আল্লাহ বলছেন আল্লাহকুমুত তাকাসুর, তাকাসুর ने तुमको गाफिल कर दिया। দেখছেন, তাকাসুর তোমাকে অলস করে দিয়েছে, বিভোর করে দিয়েছে। বন্ধু, কতদিন আপনাকে অলস করে রাখবে? তবে তাকাসুর কথাটার মানে কি? এটা বাবে তাফাউল, এবং এর অর্থ হলো তাকাসুর ফিল মাল ওয়াল আওলাদ, যেটা বাবে তাফাউল, প্রতিযোগিতামূলক। একটা লোক আরেকটা লোককে কি চেয়ে কেমন করে ধনে মানে বড় হবো, হালাল হারামের কোনো প্রশ্ন নাই। বাস আমি তার থেকে বড় কি করে হবো, এই চিন্তায়, এই মাগান সবসময় এই ধারণায় ওই লোকটা পড়ে আছে। কতদিন থাকবে? আমরা যারা আরবি পড়ি তারা বলি ফেল ফাইল মাফুল, যারা বাংলা পড়ে তারা বলে ক্রিয়া কর্তা কর্ম। আলহা এটা ক্রিয়া, কুম এটা কর্ম, তাকাসুর এটা কর্তা। অর্থাৎ তাকাসুর তোমাকে, এই প্রতিযোগিতা তোমাকে গাফেল করে রেখেছে। কতদিন তোমাকে গাফেল করে রাখবে? হাত্তা যুলতুমুল মাকাবির। ভালো করে শুনুন, যতক্ষণ পর্যন্ত তুমি কবরে দেখা না করবে। আমি এতগুলো মোহনা বাস রে, আমি যেদিন কবরে যাব আমার হুঁশ ভেঙে যাবে। কোথায় কোথায় আমি ভুল করছি। হ্যাঁ, প্রত্যেকটা মানুষ, হাজি গাজী মুলবি মাওলানা, যে যত অন্যায় করেছি সব সেই দিন বিভ্রান্ত নেশা সেদিন ছুড়ে যাবে। হাত্তা যুলতুমুল মাকাবির, যেদিন তুমি কবরে যাবে। আমার মা বোনেরা, এই আয়াত সামনে করে আপনাদের আমি কয়েকটা কথা জিজ্ঞেস করছি। আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে কাম বাইতুল্লাহ, আপনার বাড়ি কটা? আপনি বলবেন লি বাইতুল ওয়াহিদ, ওয়ালি ওয়ান, আমার বাড়ি একটা। আপনাকে আমি বলছি ভালো করে শুনুন, ইন্না লিকুল্লি শাখসিন খামসাতা বুয়ুত। মা বোন আমার শুনো, একটা ভিখারি ভিখারিনী থেকে রাজা রানী পর্যন্ত প্রত্যেকের জন্য বাড়ি হলো 5টা। আল বাইতুল আউয়াল প্রথম বাড়ি, কানা ফি জাহরে আবিক, আপনার আব্বার পেটে ছিল। আল বাইতুল শানি দ্বিতীয় বাড়ি, কানা ফি বাতনে উম্মিক, আপনার আম্মা আপনার জননীর পেটে কিছুদিন বাস করেছেন। আল বাইতুল সালিস তৃতীয় বাড়ি, আল বাইত ফি দুনিয়া, এই দুনিয়ার কাঁচা পাকা বাড়ি। কেউ তো হালাল টাকা দিয়ে ফুসের বাড়ি করে রেখেছে, কেউ তো হালাল টাকা দিয়ে পাকা বাড়ি করে রেখেছে, কেউ তো হারাম টাকা দিয়ে এয়ার কন্ডিশনের বাড়ি করে রেখেছে। তবে এই বাড়িটা হলো 3 নম্বর বাড়ি। আল বাইতুর রাবে চতুর্থ বাড়ি, আল বাইত ফিল আরজে। বন্ধু, মাটির তলায় একটা বাড়ি হবে, যে বাড়িটার নাম কবর। এই বাড়িটাতে আলো থাকবে না, দরজা থাকবে না, জানালা থাকবে না, সঙ্গী সাথী থাকবে না, ওখানে খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা থাকবে না। কিন্তু আপনাকে আমাকে ওই ঘরে যেতেই হবে। যারা গেছে ফেরত আসেনি, আমরাও যাব, ফেরত আসবো না। এই বাড়িটা হলো 4 নম্বর বাড়ি। আল বাইতুল খামেস পঞ্চম বাড়ি, লাল বাড়ি বা সাদা বাড়ি, সুখের বাড়ি বা দুঃখের বাড়ি, জান্নাতের বাড়ি বা জাহান্নামের বাড়ি। সোনামণি মায়েরা বোনেরা, ভালো করে কথাটা শুনুন। সেই দিন যারা লাল বাড়ি থেকে অব্যাহতি পেয়ে, যারা সুখের বাড়ি, সুন্দর বাড়ি, সাদা বাড়ি, জাহান্নামের বাড়ি থেকে পরিত্রাণ পেয়ে যারা জান্নাতের বাড়ি লাভ করবে, তারাই হলো কামিয়াব, তারাই হলো ভাগ্যবান, তারাই হলো ভাগ্যবতী। আসুন আজকে আপনাদের সামনে আমি 4 নম্বর বাড়িতে একটু আলোচনা করি। আপনাকে আমি জিজ্ঞেস করি, পৃথিবীর বুকে অনেক গোসল করেছেন। গোসল কয় প্রকার হয়? স্বামী স্ত্রী মিলন করেছেন, এই গোসলটা ফরজ গোসল করেছেন। প্রত্যেক দিন আপনি যেটা গোসল করেন, আমাদের চিরাচরিত নিয়ম, দুপুরের সময়, দুপুরে আগে আমরা গোসল করি, এটা ফরজ নয়। ঈদের দিন, জুমার দিন আমরা বিশেষ করে গোসল করি, এটা গোসল ফরজ না হলো সুন্নাত। এবার আমরা একটা গোসল করি কি জানেন? স্বামী স্ত্রী মিলনের পরে একটা গোসল করি, এটা হলো জেনাবাতের গোসল। যতক্ষণ গোসল না করবো ততক্ষণ মনটা ফ্রি হবে না। তারপরে একটা গোসল, এই গোসলটা হলো বিদায়ী গোসল। এই গোসলটার নাম জানাজার গোসল। এই গোসলটা কাউকে দিয়েছেন আপনি? আপনি যদি কাউকে গোসলটা না দিয়ে থাকেন, তো কেউ গোসল দিয়েছে কাউকে আপনি দেখেছেন তো? দেখতে কেমন লাগে? ওই গোসলটার নাম হলো বিদায়ী গোসল। পানি গরম করে আপনাকে সুন্দর করে অন্য লোকে গোসল দেবে। এবার একটা প্রশ্ন, অন্য লোকে গোসল দেবে, যে যাকে ইচ্ছা গোসল দিতে পারে। তবে একজন স্ত্রী স্বামীকে কি গোসল দিতে পারে? একজন স্বামী কি স্ত্রীকে গোসল দিতে পারে? আল্লাহ নবী আয়েশাকে বলছেন, আয়েশা লাউ মুত্তা কাবলি লাগাসসালতুকে, তুমি যদি আমার আগে মরে যাও আমি তোমাকে গোসল দেব।
এখানে কি বলতে পারলেন? আমি একটা হাদিসকে লম্বা করে আগেই বলেছি, অতিরঞ্জিত করে বারবার ঘুরাবো না। আপনার শুধু এছাড়াই কথাটা বুঝবেন যে জীবিত মানুষ মৃত্যু মানুষকে গোসল দেয়, এই গোসলটা পানি গরম করে দেয়, এই গোসলটা বিদায় গোসল, এবং এই গোসলটার নাম জানাজার গোসল। হয়ে গেল। গোসল দেওয়ার পরে বিদায় পোশাক পরানো হয়। কত সুন্দর সুন্দর জামা কাপড় পরে আছি ভাই, কিন্তু আমার মা বোনেরা কত সুন্দর সুন্দর জামা পোশাক পরে আছে, কিন্তু সেই দিন সব পোশাক খুলে ফেলে দেবে, একটা নতুন পোশাক পরাবে। সেই পোশাকটার নাম বিদায় পোশাক, সেই পোশাকটার নাম হলো কাফনের পোশাক। দেখেছেন একবার কাফনের কাপড় পরে দেখেছেন আপনি? হজ করতে যারা যায়, যারা ইহরামের দুটা কাপড় পরে, তারা যখন নিজের চেহারার দিকে দেখে, আমি ইহরামের কাপড় পরে যখন নিজেকে দেখলাম, আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো, কাঁদতে লাগলাম আমি। আরে আল্লাহ, এক্ষুনি যদি মরে যেতাম তোমাকে কাপড়ের কাপড় পরতে হতো, এই সাদা কাপড় আজকে ইহরামের কাপড় পরেছি। ভাইজান, এইবারে মা বোন সবাইকে ওই সাদা কাপড়ের কাপড় পরিয়ে দেবে, যাওয়ার পরে নিয়ে যাবে, সুন্দর করে মাঠে কাদা রেখে দেবে, উত্তর দিকে মাথা, দক্ষিণ দিকে পা। কথা বলে ভালো করে বলে আপনারা হয়তো খেয়াল করেন না, জানাজা পড়ছে না পড়ছে, কিন্তু না, ওর মাথাটা উত্তর দিকে দক্ষিণ দিকে পা করে রাখা হয়। ইমাম সাহেব কোথায় দাঁড় হয়? লাশটা যদি পুরুষ লোক হয় তবে তার মাথার সামনে, খেয়াল করে দেখবেন। আর লাশটা যদি মেয়ে ছেলের হয় তবে ইমাম সাহেব তার কবরের সামনে দাঁড় হবে। একটা একটা করে কথা শুনুন। ইমাম সাহেব সামনে থাকবেন, পিছন দিকে মুক্তাদিরা লাইন দিয়ে দাঁড়িয়ে যাবেন। এমনই একটা নামাজ, এই নামাজে রুকু সিজদা নাই। কি করবে? আল্লাহু আকবার, সূরা ফাতিহা পড়ে একটা সূরা পড়বে, আল্লাহু আকবার, দুরূদ শরীফ পড়বে, আল্লাহু আকবার, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা, এই দোয়া পড়বে, আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দোয়াটি পড়লাম না, দোয়া পড়লে আমার সময় নষ্ট হবে। আশা করি আপনার দোয়াটি জানেন। আপনি দোয়া বেয়াদবি ক্ষমা করবেন আমার। এই দোয়াটি দুরূদ শরীফটা, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, এই দোয়াটি যে করি মাইয়াতের জন্য, এর তর্জমা যদি করি আপনার বুক ফেটে যাবে। কত সুন্দর এর তর্জমা। আপনাদেরকে বলি, কেউ যদি একটা জানাজার নামাজ পড়ে আর 3 কাপড় মাটি দেয়, 2 কিরাত নেকি পাবে। আচ্ছা বলুন তো, জানাজার নামাজ পড়তে গেছে কিন্তু এই দিয়াটি পড়লো না, খালি ইমামের সাথে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার করে দিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওরা সবগুলো পাবে? মানে না সবগুলো পাবে? দেখেন কথাটা বুঝেন ভালো করে। সারা রাত ধরে জালসা শুনলাম, জীবন ধরে একটা করে যদি কথা শিখতাম, কত জীবনে শিখতাম, কত গান গাজাল আর কত মন মতানো বক্তব্য শুনে জীবনটাকে কাটিয়ে দিয়েছি, রাত কাটিয়ে দিয়েছি। শোনা আমার, একটা কথা শুনুন, আল্লাহ পাকের নবী বলছেন, আজ আমাদের ভবিষ্যৎ অন্ধকার, চিন্তা করবেন না, এনআরসিয়া করে ডুবেনি, করোনা আবার ফিরে আসছে, আপনার ভবিষ্যৎ অন্ধকার। মুসলমানের জান মালের ইজ্জত নিয়ে বড় সমস্যা আছে সামনে। তার সমস্যাকে সামনে করে আপনাদের সামনে আমি কিছু আলোচনা করব। তার আগে আপনাদের একটা কথা বলছি। আল্লাহর নবী বলছেন, যদি দরুদ শরীফ, দরুদ বলতে মেলা রকম দরুদ আছে, দরুদ ইব্রাহিমী, যদি আত্তাহিয়াতের পরে যে দরুদ পড়ে এটা হলো দরুদ ইব্রাহিমী, এই দরুদ যদি কেউ পাঠ করে একবার, আল্লাহ গুনে গুনে তাকে 10টা রহমত দেবে। আপনাকে বলি, দরুদ শরীফটা জানেন? আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা দোয়াটা জানেন? বেয়াদবি ক্ষমা করবেন, একটু হাত উঠান তো দেখি আমি কয়টা লোক জানি আমরা। না যারা জানেন হাত উঠান ভাইজান আমার, দুঃখ নেবেন না, যারা জানেন না তাদেরকে আমি হাত জোর করে বলছি, কোনো দরকার নেই। বাড়ি যান, আপনি কিয়ামতের দিন আপনার নেকি বলি ওজন হবে। জানাজার নামাজ পড়ে আপনি যে এক কিরাতে 1 পাহাড়ের সমান নেকি পেতেন, বঞ্চিত হয়ে আছেন। প্রথম নম্বর, আপনি দুয়াটি শিখুন। সর্বপ্রথম আশা করি সূরা ফাতিহা একটা সূরা জানেন। দরুদ শরীফের কথা বলি, দরুদ শরীফটা একটা ভালো করে শুনুন। দরুদ শরীফের ভিতরে
আমরা দুটা জিনিস মারাত্মক ভুল করি। ভুল তো অনেক। আমার মা বোনেরা সোনামণি ভালো করে শোনো, তুমি যখন আল্লাহর কাছে ভিক্ষা চাইবে, আমি আসছি সবকিছু নিয়ে আসছি, তুমি যে কোনো আল্লাহর কাছে ভিক্ষা করবে তার আগে সূরা ফাতিহা পড়ো এবং দুরূদ শরীফ পড়ো, তারপর তুমি আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমাকে দেবে। তবে আমরা দুরূদে ভুল করি, মারাত্মক ভুল করি দুটা। কথাটা ভালো করে শুনুন। একটা ভুল কি? আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা সাল্লি আলা। আল্লাহুম্মাটা কত দুয়াতে আছে, কিন্তু আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা। কথাটা মনে রাখেন, আসলে ছিল ইয়া আল্লাহ, ইয়া হারফে নেদা, একে হযফ করে দিয়ে এর শেষে মিম মুসাদ্দাদ অর্থাৎ পড়তে হবে ফোন দোকানে আটটা লাগিয়ে আল্লাহুম্মা, যত দুয়াতে আছে। আর একটা কথা শুনুন, ওয়ালা আলে আর ওয়া আলা আলে দুটার মধ্যে পার্থক্য আছে। যখন বলবেন ওয়া আলা আলে মুহাম্মদ, আল্লাহ গো তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রহমত নাযিল করো এবং তার বংশধর তার উম্মতের উপরে রহমত নাযিল করো। আর যখন বলবেন ওয়ালা আলে, তার মানে আল্লাহ তুমি আল্লাহর নবীর উম্মতের উপরে আর বংশধরের উপরে রহমত নাযিল করিও না। আপনি কোনটা চান? আলা আলে চান না ওয়ালা আলে চান? আরে বলুন না কথা কি চান? আলা আলে চান? এই দুটাকে সামনে করে আমার সাথে একবার শুদ্ধ করে দরুদ পড়ুন। আল্লাহুম্মা পড়ুন, সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দরুদ শরীফটা ভালো করে পড়তে শিখুন, তারপরে দোয়াগুলো আপনারা শিখুন। এবার আপনাকে বলছি, সালাম পিরা হয়ে গেল। চারটা লোক ওই মৃত্যু তার খাট বিছানাকে উঠিয়ে নিয়ে কবরে নিয়ে গেল। উত্তর দিকে মাথা আর দক্ষিণ দিকে পা করে, কিবলার দিকে মুখ খানা করে, চিরজীবনের মতো যখন তাকে সে কবরে শোয়াবে, সে নরক নারী হোক, বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। দুঃখের কথা এটা বলছি, আল্লাহ রসুলের মিল্লাতের উপরে রাখলাম। আল্লাহ রসুলের মিল্লাতকে মেনেছেন? আল্লাহ রসুলের তালিকাকে মেনেছেন? আল্লাহ রসুলের হাদিসকে মেনেছেন? আল্লাহ রসুলের সুন্নাতকে মেনেছেন? একবার চিন্তা করুন। জোর জবরদস্তি যদি বলে দিই, একটা মেয়ে বলছে আমি বিয়ে করব না, একটা ছেলেকে আমি বিয়ে করব না, আপনি জবরদস্তি মেয়েটা বিয়ে দিচ্ছেন ছেলেটার সাথে, বিয়ে জায়েজ হবে না। একটা ছেলে বলছে আমি বিয়ে করব না, গ্রামের লোক সালিশের লোক বলছে তোর মাথা ফাটিয়ে দিব, তোকে বিয়ে করতে হবে, জবরদস্তি বলছে ওকে বিয়ে করো, বিয়ে হবে না, জায়েজ হবে না। একটা ছেলে ওর স্ত্রীকে তালাক দিবে না, আপনি জবরদস্তি চাকু দেখে ওকে তালাক দে, ও যদি তালাক দিয়ে দেয় জবরদস্তি তালাক হবে না। কথা বলতে পেরেছেন? তবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি, আল্লাহ রসুলের মিল্লাত কেউ মানেনি, আল্লাহ রসুলের তালিকা মানেনি, আল্লাহ রসুলের সুন্নাতকে মানেনি। মাথা থেকে পা পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ রসুলের যা ফর্মুলা ছিল একটাও মানেনি। আর সেই লোকটাকে জবরদস্তি করে আমরা যে কবরে রাখছি আর বলছি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। হবে ভাই? আসুন আপনাদেরকে একটা একটা করে কথা বলি। আমার মা বোনেরা, ভাইরা আমার, এটা জানাজার নামাজ। আমি এবার আপনাদের এই কথাটা রেখে আপনাদের সামনে আমি সূরা রহমান থেকে একটা আয়াত পাঠ করছি। আয়াতটা সুন্দর করে শুনবেন, ছোট্ট আয়াত। আল্লাহ কি বলছেন? ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাইহি রাব্বিকুমা তুকাজ্জিবান। ভাইজান বেশি ওয়াজ শুনতে হবে না, ছোট্ট করে একটা কথা। মা বোন আমার সোনামণি, আল্লাহর কাছে তোমাকে হাজির হতে হবে, উলঙ্গ হয়ে কবর থেকে তোমাকে উঠতে হবে, আল্লাহর কাছে হাজির হতে হবে। এই ভয়টা যদি তোমার মধ্যে থাকে, এক ভয় বললাম কবরে,
এবার দ্বিতীয় ভয় বলছি, তোমার যদি এই ভয় থাকে আল্লাহর কাছে আমাকে উঠতে হবে। কেমন করে উঠবো? কি করে আল্লাহর মুখ দেখাবো? আল্লাহ কি আদেশ কি নিষেধ করেছে, আল্লাহর নবী কি আদেশ কি নিষেধ করেছে, আমরা কতটা পালন করেছি করিনি, যদি এই ভয়টা আপনার ভিতরে থাকে, বাস আপনার দ্বারা কোনো অন্যায় কাজ হবে না। এইটা তাবিজ, এই তাবিজটা নেন। আপনাকে বেশ 1 ডজন তাবিজ দিয়ে যাব আমি। ভালো স্বামী পাবেন, স্বামীর জাদু ছুটে যাবে, স্বামীর ভূত ছুটে যাবে, কোনো পীর ওলির কাছে যেতে হবে না, বাচ্চার জন্য কারো কাছে ভিক্ষা করতে যেতে হবে না। 12 বাচ্চা আমি তাবিজ দিয়ে যাব আমি। এক একটা তাবিজ আপনার কাজ দেবে, সেই তাবিজগুলো হবে এই কোরআনের ভিতর থেকে। আর প্রথম নম্বরে আপনাকে যেটা কথা বলছি, কথাটা ভালো করে শুনুন। এই তাবিজটা সুন্দর করে হাতে পড়ুন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতা। মনে রাখুন, আল্লাহর যদি ভয় থাকে, আল্লাহর সামনে আমাকে দাঁড় হতে হবে, আপনার জন্য আল্লাহ 1 খান নয় 2 খানা জান্নাত দিবে। জান্নাতটা কত সুন্দর, আর জান্নাতের কি কি থাকবে বর্ণনা করে যদি সূরা রহমান থেকে আপনাকে 2 ঘন্টা সময় লাগবে, আপনার মন মোহিত হয়ে যাবে, আপনার চোখ জুড়িয়ে যাবে, আপনার কলেজা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহর ভয় রাখতে গেলে আল্লাহ যে সমস্ত পুরস্কার আপনাকে জান্নাতের ভিতরে দেবে, আমি সেদিকে যাচ্ছি না, আপনাকে নিয়ে যাচ্ছি একটু কোথায় আল্লাহর ভয় যদি থাকে। আসলে আমার মা বড় ভাইরা সেটা বলি, প্রত্যেকে বলছি, কেউ নামাজ পড়ি কেউ নামাজ পড়ি না, কোন স্বামী নামাজ পড়ি স্ত্রী নামাজ পড়ে না, কোন মেয়ে ছেলে নামাজ পড়ি স্বামী নামাজ পড়ে না, এমনও কোন লোক আছে স্বামী স্ত্রী 2 জন নামাজ পড়ে। আল্লাহ নবী পরিষ্কার হাদিস বলছেন, মান আকামাস সালাতা আকামাদ দ্বীন ওয়া মান তারাকাস সালাতা হাদামাদ দ্বীন। আল্লাহ নবী বলছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। আল্লাহ নবী বলছেন, একজন মুমিন আর একজন মুশরিকের মধ্যে হলো নামাজ। এই মজলিসের ভিতরে আমার মা বোন ভাইরা আমার প্রত্যেককে অনুরোধ করছি, আমরা অনেক লোক এখানে নামাজি আছি। একটা লোক বলতে পারবেন, মাওলানা আমি নামাজ পড়ি, আমার বিবিও নামাজ পড়ে, আমি নামাজ পড়ি, আমার বিবিও নামাজ পড়ি। একটু হাত উঠান তো ভাই, কথা হচ্ছে, কথা হাত হচ্ছে দেখি, আমিও নামাজ পড়ি, আমার বিবিও নামাজ পড়ে, আলহামদুলিল্লাহ। এবার আপনাকে বলছি, এই মজলিসের মধ্যে এমন কথা লোক আছে আমার বিবি নামাজ পড়ে কিন্তু আমি নামাজ পড়ি না, একটু হাত উঠান তো। এবার হাত উঠাবেন না, বিবি নামাজ পড়ে আমি নামাজ পড়ি না, এবার হাত উঠবে না। কিন্তু মনে রাখো পরিষ্কার করে, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। ওই স্থান কোথায় গেল? আসুন, তবে যে নামাজ পড়বে না সে জান্নাত যাবে না জাহান্নাম যাবে, আপনাকে আমাকে বোঝাতে হবে না, আপনি পরিষ্কার বলছেন সে যাবে জাহান্নামে। 1 নাম্বার। আল্লাহর ভয় যদি থাকে তো কেউ বেনামাজি হবে, 1 নাম্বার। দ্বিতীয় নম্বরে কথা বলছি, এমন কতগুলো লোক আছে যে লোকগুলো নামাজ পড়ে, যেমন আমি ভোর রাত্রি হয় নামাজ পড়তে চলে গেলাম, আমার স্ত্রী বিচারে ঘুমিয়ে আছে, আমার ছেলে মেয়ে বিছিয়ে ঘুমিয়ে আছে, জোর আসরে নামাজ পড়ি, আমার ছেলে মেয়ে ঘুরে বেড়াচ্ছে, আমার ছেলে মেয়ে কলেজ গেছে স্কুল গেছে, নামাজ নেই, সন্ধ্যার সময় টিউশন পড়ে বাড়ি আসলো, ঘুমিয়ে গেল। জোর আসরের নামাজ তো মাঠে গেল, স্কুলে গেল, কলেজে গেল, আর ফজরের নামাজ আর এশার নামাজ বাড়িতে শুয়ে শুয়ে গেল। আমি বাপ আর মা দেখলাম, ফজরের আজান হলো, মসজিদে গিয়ে নামাজ পড়ে 8টা পর্যন্ত জিকির আজকার করলাম, 8টার সময় বাড়িতে এসে দেখছি ছেলে মেয়ে আমার ঘুমিয়ে আছে, স্ত্রী ঘুমিয়ে আছে। বললো আমি জান্নাত যেতে পাবো? আমি বলছি আমি জান্নাত যেতে পাবো? একটা বাংলা কথা বলি আপনাদের, বাংলায় বলে সাবধান। বাংলায় কি বলে? সাবধান। এর আরবি হলো 3টে, একে বলে হুরুফুত তানবিহ, আলা, আমা, হা। আল্লাহ পাকের নবী কি বলছেন? আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতি। তোমরা প্রত্যেককে রাখাল, তোমরা প্রত্যেকের নেতা। শুধু নরেন্দ্র মোদী একলাই নয়, অমিত শাহ একলাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় একলাই নয়। আল্লাহ শুধু তাদেরকে জিজ্ঞাসাবাদ করবে না, আল্লাহ তোমাকেও জিজ্ঞেস করবে। আরে তুমি তো নামাজ পড়তে গেছিলে, তোমার ছেলে গেছিল, তোমার মেয়ে গেছিল, বলো মা আমার তুমি তো নামাজ পড়েছো, তোমার বউ বলে নামাজ পড়েছে, তোমার বেটি নামাজ পড়েছে,
আল্লাহ তোমাকে জিজ্ঞেস করবে। অতএব আমি নামাজ পড়ে আল্লাহর কাছে রেহাই পাবো না, এক নাম্বার। দুই নম্বর কথা, আমি আপনাকে জিজ্ঞেস করব, আপনি বলুন তো দেখি, আপনার কি সত্যি স্ত্রীর উপরে মায়া আছে? আপনার ছেলে মেয়ের উপরে মায়া আছে? করে বলে না। মায়া না থাকতে গেলে এত বড় বেমানি করি? এই ছেলে মেয়েদের জন্য এত পাগল হয়ে আমি খাটাখুটা ব্যবসা বিজনেস করি? আমার তো মায়া আছে। আমি বলছি ঘোড়ার ডিম আছে। বলে কেমন ঘোড়ার ডিম আছে?